হাই স্টুডেন্ট, ফিজিক্স ক্লাসে তোমাদেরকে আরো একবার স্বাগত। তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব, আজকের টপিকের নাম হচ্ছে আমরা যে কোনো একটা রিলেশন সম্বন্ধে জানি বা যে কোনো একটা ইকুয়েশন সম্বন্ধে জানি। সাপোজ ই সমান এমসি স্কোয়ার বা এফ সমান এম এ। এখানে এম এর মাথার উপর কিছু নেই মানে কি আছে, ওয়ান আছে। এর মাথার উপর কিছু নেই মানে কি আছে, ওয়ান আছে। আজকে আমরা এটা প্রমাণ করে দেখব ডাইমেনশনাল পদ্ধতিতে যে এম এর মাথার উপর সত্যিকারের ওয়ান আসে, এর মাথার উপর সত্যিকারের ওয়ান আসে না, কিভাবে করব সেটা আজকে আমরা শিখবো। তো তার জন্য ফার্স্ট কোশ্চেন আমি লিখে নিয়েছি। কোশ্চেনটা হচ্ছে, বলছে যে কোশ্চেনটা কি বলছে, কোশ্চেনটা বলছে যে ফোর্স অন এ পার্টিকেল ডিপেন্ডস আপন, মানে একটা ফোর্স আছে, এই ফোর্সটা কার উপর ডিপেন্ড করছে, এখানে দেওয়া আছে এই মাস এম আর এই ত্বরণ এ। তাহলে তুমি কি করবে, যাই বলুক না কেন কিচ্ছু করবে না, শুধু এফ, এফ এর পর একটা প্রপোর্শনাল চিহ্ন দেবে। এই যার উপর ডিপেন্ড করছে তাকে লিখবে, যার উপর ডিপেন্ড করছে তাকে লিখবে। তার মাথার উপর কি করবে, তার মাথার উপর এখানে একটা এক্স লিখবে, এ এর মাথার উপর একটা ওয়াই লিখবে। এইটা হচ্ছে তোমার ফার্স্ট কাজ, এটা তোমার ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ কি করবে না, সেকেন্ড কাজ তুমি যেটা করবে সেটা হচ্ছে এফ কে এখানে লিখবে, প্রপোর্শনাল কে সমান করলে একটা কে আছে, ধ্রুবক আছে, ধ্রুবক তারপরে যা আছে লিখে দাও। এই যে ধ্রুবক কে, এই কে হচ্ছে একটা ডাইমেনশন লেস, একটা ডাইমেনশন লেস ধ্রুবক। তাহলে সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। তাহলে ফোর্সের ডাইমেনশন এখানে লেখো, যে ফোর্সের ডাইমেনশন কি বাবু না এম এল টি মাইনাস টু। তাহলে এখানে পুট করো এম এল টি মাইনাস টু, কে বাদ দাও, লিখে দাও যেমন আছে এম, এম মানে ভর, মাস, মাসের ডাইমেনশন এম, পাওয়ারে কি আছে এক্স, অ্যাসিলারেশন, অ্যাসিলারেশন মানে তার ডাইমেনশন হয় এল টি মাইনাস টু। তাহলে এখানে পুট করো এল টি মাইনাস টু টু দি পাওয়ার ওয়াই। তাহলে এটা কি দাঁড়াচ্ছে গো, এম টু দি পাওয়ার এক্স, এল গুণ করো এল টু দি পাওয়ার ওয়াই, টি টু দি পাওয়ার মাইনাস টু ওয়াই। আর এদিকে কি আছে গো, এম কিছু নেই মানে ওয়ান, এল কিছু নেই মানে ওয়ান, টি মাইনাস টু। এবার 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 কি করবে, দেখা যাচ্ছে ঠিক আছে। এবার কি করবে, এই এম এর সাথে এই এম কে কম্পেয়ার করবে। কি করবে, এই এম এর সাথে এই এম কে কম্পেয়ার করবে। তাহলে এখানে কি আছে, এম পাওয়ারে 1 আর এম টু দি পাওয়ার এক্স, এক্স ঠিক আছে, m টু দি x। তাহলে এখানে m m তার মানে x x এর ভ্যালু কত চলে এলো গো, 1, x এর ভ্যালু 1 দেখা যাচ্ছে তো, হ্যাঁ এখন পুরো দেখা যাচ্ছে। আচ্ছা সেকেন্ড l কত আছে গো, l 1 আর এদিকে l y, তাহলে y এর ভ্যালু কত চলে আসছে, y সমান 1। আর t কত আছে গো, t মাইনাস 2 আর এদিকে আছে t মাইনাস 2y, তার মানে y এর একটাই ভ্যালু চলে এসেছে। তাহলে দেখে নাও এটাতে কত আছে, মাইনাস 2 সমান মাইনাস অফ 2y, মাইনাসে মাইনাসে কাটো, তাহলে y সমান কত চলে এলো 1। তাহলে এই সব ভ্যালুগুলো নিয়ে গিয়ে এখানে পুট করে দাও এই ইকুয়েশন 1 এ। ইকুয়েশন 1 কি ছিল, f সমান k m টু দি পাওয়ার x a টু দি পাওয়ার y। তাহলে k m পাওয়ারে x মানে x এর ভ্যালু 1, তাহলে m টু দি পাওয়ার 1, a পাওয়ারে y, y এর ভ্যালু যেটা দিকে নাও না কেন 1। তাহলে এটা লিখতে পারি f সমান m a। দেখো এটাই তো আমার প্রমাণ। আমি কিন্তু f সমান m a এটা না জেনেই শুরু করেছিলাম। যে কোনো ইকুয়েশন আসুক না কেন, e সমান mc স্কয়ার এলে তুমি কি শুরু করবে, সাপোজ আমি এখানে দেখাচ্ছি e সমান mc স্কয়ার এলে এটা তুমি শুরু করবে e প্রপোর্শনাল m টু দি পাওয়ার x c টু দি পাওয়ার y। দেখবে সেম প্রসেসে করার পর x এর ভ্যালু আসবে 1, c এর y আর একটা তোমার y এর ভ্যালু আসবে 2। তাহলে আমি বুঝে যাব এটা ডাইমেনশনালি আমার ঠিক আছে। বলো বোঝা গেছে তো? চলো নেক্সট একটা ভালো কোশ্চেন করে নিই আমরা। তাহলে আমাদের নেক্সট একটা কোশ্চেন আমি পেয়ে গেছি। এখানে বলছে টাইম পিরিয়ড t দেওয়া আছে অফ এ সিম্পল পেন্ডুলাম, ডিপেন্ড করছে কার কার উপর, l এর উপর, m এর উপর আর g এর উপর ডিপেন্ড করছে। তাহলে এখান থেকে আমি ফার্স্টে পেয়ে গেছি t, t প্রপোর্শনাল কি আছে, l আছে, তাহলে l x, t প্রপোর্শনাল l y, সরি l কেন y, m y, t প্রপোর্শনাল g z। বলো বোঝা গেছে, বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে এবার এই সবগুলোকে একসাথে করে নাও। তাহলে t প্রপোর্শনাল l টু দি পাওয়ার x
m টু দি পাওয়ার y g টু দি পাওয়ার z। তাহলে প্রপোর্শনাল কে সমান করলে কি আসবে, t সমান k l x m y g z। বলো বোঝা গেছে, g z। এবার 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 t, t এর মাত্রা কি না, t এর মাত্রা হচ্ছে ক্যাপিটাল T। l এর মাত্রা কি না, l এর মাত্রা হচ্ছে ক্যাপিটাল L। আর m এর মাত্রা কি, m এর মাত্রা হচ্ছে, দাঁড়াও তো কোন পেনটি কালি বললাম সেটা খুঁজে পাচ্ছি না, m এর মাত্রা হচ্ছে ক্যাপিটাল M, ঠিক আছে। আচ্ছা এবার এগুলো এখানে পুট করব তাহলে, আর হ্যাঁ আর একটা g আছে অ্যাসিলিক মানে অ্যাসিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এর মাত্রা হচ্ছে LT মাইনাস 2, অ্যাসিলারেশনে যায় তাই। তাহলে এবার এখান থেকে t এর মাত্রা t হয়ে গেছে। এবার k যা ডাইমেনশনলেস এখন বাদ দাও, l এর মাত্রা ক্যাপিটাল L টু দি পাওয়ার x, m এর মাত্রা ক্যাপিটাল M টু দি পাওয়ার y, g এর মাত্রা LT মাইনাস 2 টু দি পাওয়ার z। দাঁড়াও ক্যামেরাটা নিয়ে যাব, আমার ক্রসে চলে এসেছে, ঠিক আছে। এর পরের লাইন আমি কি করব, এর পরের লাইনে আমি এখানে করছি, এটা এই পার্টটা মুছে দিচ্ছি, আশা করি হয়ে গেছে। তো এই পার্টটা মুছে দিচ্ছি। এবার আমি t পেয়ে গেছি। এবার এখান থেকে আছে আমার t এর সাথে টাইম পিরিয়ডের সাথে, ঠিক আছে। তাহলে এখানে m কত আছে গো, m 0 আছে, l 0 আছে, t 1 আছে, তার সাথে সমান করো l x m y l z t মাইনাস 2 z, ঠিক আছে। m কত আছে, m আছে তোমার 0, আর এদিকে কত আছে m y, তাহলে y এর ভ্যালু তুমি কত পেলে, 0 পেয়ে গেলে। এটা লিখে নাও, y এর ভ্যালু আসছে আমার 0, ঠিক আছে। তারপর এখানে আমার কত আছে, l আছে আমার, l আছে আমার কি, l আছে, তাহলে এটা করো l x প্লাস z, আর এদিকে কত আছে l 0 সমান l x প্লাস z, তাহলে x প্লাস z সমান কত আসছে গো, 0, ঠিক আছে থাক। আর এদিকে আমার কত আসছে t 1, আর এদিকে আসছে t মাইনাস 2z, তাহলে 1 সমান মাইনাস অফ 2z, তাহলে z ইকুয়ালস টু কি আসছে গো, z ইজ ইকুয়ালস টু কি আসছে, আমি যদি বার করে নিই মাইনাস হাফই চলে আসছে, ঠিক আছে। এবার এটা এখানে পুট করো, তাহলে x সমান মাইনাস হাফ সমান 0, তাহলে x সমান কি চলে আসছে, প্লাস হাফ, তাহলে এই হচ্ছে আমার ভ্যালু পেয়ে গেলাম। এবার এই ভ্যালুগুলো এখানে গিয়ে আমি পুট করছি, ঠিক আছে। তো এই ভ্যালুগুলো সব আমি এখানে গিয়ে পুট করছি, তাহলে t লেখো সমান, এখানে l লেখো, x এর ভ্যালু কত আছে গো, x এর ভ্যালু আছে হাফ, ঠিক আছে। m লেখো, y এর ভ্যালু কত আছে গো, 0, আচ্ছা। z g লেখো, z এর ভ্যালু কত আছে গো, মাইনাস হাফ। তার মানে এইটা আমার কি আসছে গো, এটাকে আমি কিভাবে লিখতে পারি, তাহলে t সমান, এইটা মানে আমি রুট পাচ্ছি, তাহলে রুট ওভার অফ l বাই g, ঠিক আছে। l বাই g, এখানে k আছে, একটা k বসে গেল, দেখ হয়ে গেল প্রমাণ, এটাই ছিল। বলো বোঝা গেল, k এর জায়গায় তুমি 2 পাই বসাতে পারো, k একটা কনস্ট্যান্ট ডাইমেনশনলেস, 2 পাই ডাইমেনশনলেস, তো প্রবলেম নেই। এইটাই হলো একটা সিম্পল পেন্ডুলামের ইকুয়েশন। আমি কোনো কিছু না জানা সত্ত্বেও শুধুমাত্র কিসের উপর ডিপেন্ড করেছিল তার উপর দাঁড়িয়ে এগুলো করলাম। তুমি ডাইমেনশনাল পদ্ধতিতে যে কোনো ইকুয়েশন যদি তাদের মানে একটা নির্দিষ্ট মিনিং থাকে, তাহলে সবাই তুমি ডাইমেনশনাল পদ্ধতিতে তাদের রিলেশন বার করতে পারবে। তো আজকের ভিডিও এতটুকুই। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব আমরা প্রায় শেষের দিকে আমরা আলোচনা করব ভিডিও অ্যানালিসিস। নেক্সট সেখান থেকে কিছু ভালো ভালো কোশ্চেন করব, জি নিট লেভেল, তারপর স্ক্রু গেজ আর ভার্নিয়ার ক্যালিপার্স, তাহলে আমরা এই চ্যাপ্টার শেষ। তো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো এবং সাথে থেকো। থ্যাংক ইউ সো মাচ।